আসসালামু আলাইকুম। প্রত্যেককে উইক এডুকেশনের পক্ষ থেকে স্বাগতম। তো আজকে আমরা ৩.১ এর তোমার হচ্ছে ৩ থেকে সলিউশন করার চেষ্টা করব এবং এটা হচ্ছে একটু এক্সপ্লেনেশন বলতে পারো। শুধু যে সলিউশন তা না, সাথে আমি একটু ব্যাখ্যা করার চেষ্টা করব যেন এরকম ম্যাথ তোমাদের যেভাবেই হোক তোমরা পারো। তো চলো ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি হচ্ছে তোমার দেওয়া আছে এখানে a মাইনাস বি ইজ ইকুয়াল টু 4 এবং এ বি সমান 60 হলে এ প্লাস বি এর মান বের করতে বলছে। যেহেতু আমাদের এ প্লাস বি এর মান বের করতে হবে, সুতরাং আমাদের এরকম একটা সূত্র বা এরকম একটা রিলেশনশিপ জানতে হবে যেখানে এ মাইনাস বি এবং এ প্লাস বি এবং এ বি একসাথে একই ইকুয়েশনের ভিতরে আছে। তো এরকম আমরা অলরেডি দুইটা সূত্র জানি এবং সূত্রগুলো আমি আগে একটু লিখে ফেলি, তাহলে হয়তো তোমাদের মনে পড়বে। ফার্স্টেরটা হচ্ছে তোমার এ মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। এই সূত্রটা হয়তো অলরেডি তোমরা জানো। এখানে দেখো এ মাইনাস বি এর সাথে এ প্লাস বি এবং এ বি এর সম্পর্ক আছে এবং 4ab-টাকে যদি বাম পাশে আনো তাহলে দেখবে যে আর একটা সূত্র, যেটা তোমরা হয়তো মুখস্থ করছো, এ প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। এখন আমাদের কোন সূত্রটা লাগবে? যেহেতু আমাদের এ প্লাস বি এর মান বের করতে বলছে, সুতরাং আমরা এই সূত্রটা ইউজ করব পরেরটা। এখানে জাস্ট আমরা ডান পাশে মানটা বের করে মানে মান বসাই দিব, তাহলে আমরা কি সুন্দর মতো এ প্লাস বি হোল স্কোয়ারের মান বের পেয়ে যাব। তো সুতরাং আমরা এ মাইনাস বি এর মানটা বসাই দিই। দেখো এ মাইনাস বি এর মান দেওয়া আছে 4 হোল স্কোয়ার প্লাস 4 ইন্টু এ বির মান হচ্ছে তোমার 60 বসাই দিলাম, তাহলে টোটাল হবে 16 যোগ 240, টোটাল হবে 256। এবার দেখো এটা কিন্তু অ্যান্সার হয়নি এখনো। আমাদের কি বলছে কোশ্চেনে? এ প্লাস বি এর মান বের করতে। কোশ্চেন কিন্তু সবসময় খেয়াল করতে হবে, কিন্তু আমরা বের করছি কি এ প্লাস বি হোল স্কোয়ারের মান। তাহলে আমাদের এ প্লাস বি বের করতে হবে, তাহলে আমরা কি করতে পারি? তোমরা দুইটা উপায়ে এটার মান বের করতে পারো। প্রথমত হচ্ছে তোমার এ প্লাস বি সমান লিখে ডাইরেক্ট ডান পাশে রুট ওভার করে দাও 256-কে। যদি 256-কে রুট ওভার করি, ক্যালকুলেটর যদি ইউজ করো তাহলে দেখবে হচ্ছে তোমার আসবে হয়তো সম্ভবত 16। অথবা তোমরা এভাবে ভেঙে করতে পারো, 16 হোল স্কোয়ার, তারপর স্কোয়ারে রুটে কাটাকাটি চলে যাবে। ওকে, তাহলে হবে 16। অথবা অনেকে আর একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে প্রথমে রুট ওভার না লিখে এখানে এ প্লাস বি হোল স্কোয়ার লিখে এখানে 16 স্কোয়ার লিখতে পারো, তারপরে উভয় পাশ থেকে বর্গ বাদ দিয়ে দাও। তাহলে হচ্ছে কি আমরা কি পেয়ে যাব? শুধুমাত্র এ প্লাস বি সমান 16 পেয়ে যাব। যেভাবে খুশি সেভাবে বের করতে পারো, দুটাতেই অ্যান্সার একই হবে। তো এবার আসো পরের অঙ্কটার দিকে যাওয়া যাক। এবারের অঙ্কটা দেখো, এবারও কিন্তু ঠিক একই রকম, কিন্তু প্রথমবার বলছিল তোমার এ প্লাস বি এর মান বের করতে, এবার জাস্ট এ মাইনাস বি এর মানটা বের করতে। তাহলে আমরা এই আগের মতো যেখানে দুইটা সূত্র লিখছিলাম তার আর একটা সূত্র লিখবো। ঠিক আছে, এই সূত্রগুলো কিন্তু তোমরা অবশ্যই মুখস্থ করবে এবং এই সূত্রগুলো ব্যাখ্যা নিয়ে আমি একটা ভিডিও অলরেডি দিয়েছি ব্যাখ্যা করে, যে সূত্রগুলো কিভাবে আসে। তোমাদের যদি কারো জানতে ইচ্ছা থাকে তাহলে প্রথম ভিডিওটা দেখতে পারো। যদিও ভিডিওর কোয়ালিটিটা তেমন একটা ভালো না, তবুও দেখতে পারো আর কি। আশা করি তোমাদের বুঝতে একটু সুবিধা হবে। তো এবার দেখো আমি সূত্র লিখে ফেললাম এবং এই জায়গায় জাস্ট মানটা বসাই দেব। এবং অনেকে 9m দেখে ভয় পেতে পারো যে ভাই এখানে তো 9m দেওয়া বা 18m স্কোয়ার দেওয়া, আগে তো শুধু মান ছিল, এবার তার মান দেওয়া নাই, তাহলে কি করব? আসলে তোমরা যেই মান দেওয়া আছে তোমরা সেটাই দাও, তোমাকে আর আলাদা করে কিছু করতে হবে না। তুমি যে সূত্র পারো তোমার সূত্র অনুযায়ী আগাও, তারপরে ওখানে তোমার মান বসায় দাও, তারপর যা আসবে সেটা দেখা যাবে। তো যে আমি বসাই দিই 9m হোল স্কোয়ার মাইনাস 4 × 18m স্কোয়ার। 9m-কে হোল স্কোয়ার করলে হবে 81m স্কোয়ার মাইনাস 4 × 18 গুণ করলে হবে তোমার 72m স্কোয়ার। টোটাল হবে হচ্ছে 9m স্কোয়ার। এখনও কিন্তু আমাদের মান বের হয় নাই। মান বের করতে হলে আমাদের এ মাইনাস বির মান বের করতে বলছে, সুতরাং এখানে হোল স্কোয়ারের মান বের করছি। তাহলে আমরা কি করব? রুট করে দেব।
a minus b is equal to root over 9 m square is equal to root over 3m whole square is equal to 3m। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার 3m। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন এই ম্যাথগুলোতে বোঝার তেমন একটা কিছু ছিল না, এর পরের ম্যাথটা একটু বোঝার আছে। তো চলো পরের ম্যাথটা যাওয়া যাক। তো এবার আসো 5 নম্বর অঙ্কটা। তো 5 নম্বর অঙ্কটায় কি বলছে আমাদের, যে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইজ ইকুয়াল টু 4 হলে প্রমাণ করো যে এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 322। আচ্ছা, এইখানে আমি একটু কথা বলি। সেটা হচ্ছে তোমরা হয়তো এতদিন ধরে এ প্লাস বি বা এক্স প্লাস ওয়াই এইভাবে দেখে আসছো, কিন্তু এরকম এক্স মাইনাস ওয়ান বাই এক্স হয়তো তার আগে তেমন একটা দেখো নাই, অথবা যারা করো নাই তাদের জন্য বলতেছি। তো তোমাদের এখানে ভয় পাওয়ার কিছুই নেই, এটা হচ্ছে আরও সহজ। কি জন্য, যখন তুমি এ প্লাস বি হোল স্কোয়ার করো, তখন তোমার এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এখানে 2ab এই টার্মটা বেশি থাকে, তাই না? এখানে তোমার এটার মান আলাদা করে জানা লাগে। কিন্তু যখনই তুমি এক্স প্লাস ওয়ান বাই এক্স এর হোল স্কোয়ার করো, তখন তোমার এক্স স্কোয়ার প্লাস 2 × x × 1/x, এখানে 1/xকে আলাদা করে কিছু চিন্তা করার দরকার নেই, একেবারে সরাসরি বি হিসেবে চিন্তা করো, তারপর তুমি সূত্র বসায় দাও, তাইলেই হয়ে যাবে। এখানে দেখো যে 2ab যেটা ছিল আগে, এইখানে কিন্তু সেই মানে এবিটা আর থাকে না, কারণ দেখো এক্স এক্স কাটাকাটি চলে যাচ্ছে কিন্তু, তাই না? এই যে এই এক্স কাটাকাটি চলে যাচ্ছে, যাওয়ার পরে তারপরে থাকতেছে কি শুধু এক্স স্কোয়ার প্লাস 1/x² প্লাস 2। দেখো এখন কিন্তু সরাসরি মান চলে আসছে, আলাদা করে এরকম যে এবি একটা থাইকা যেটা তোমাকে ঝামেলা দিত, বা যে একটু আগে যে ম্যাথটা করলা দেখলা যে এবির মান দেওয়া ছিল, এখানে কিন্তু তোমার এবির মান লাগবে না, এবং এটা কিন্তু তোমাদের জন্য অনেক উপকার হবে, পরবর্তীতে যখন ম্যাথ করতে যাবা তখন দেখতে পাবা। এইবার আসো এই ম্যাথটা আমি করব, কিন্তু এই ম্যাথটা কয়েকভাবে করা যায়। আমার কাছে একটা পদ্ধতি সেটা বেশি সহজ মনে হয়, তো সেটা আমি আগে দেখাচ্ছি, এবং আরেকটা পদ্ধতি আছে ওটাও করে দেখাবো, কিন্তু ওখানে দুই একভাবে তোমরা ভুল করতে পারো, সেটাও দেখাই দেবো যে তোমরা কোথায় কোথায় ভুল করো। তো চলো ভালো মতো দেখে নিই। তো প্রথমেই লিখবো যে দেওয়া আছে এখানে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইজ ইকুয়াল টু 4। তো আমাদের এখন প্রমাণ লাগবে কি, যে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1/x²⁴, তাই না? পাওয়ার 4 লাগবে। তো আমরা পাওয়ার বাড়াতে থাকি, এবং পাওয়ার বাড়াবো কীভাবে, তোমাদের হয়তো মনে আছে যে এক্স ইন্টু এক্স করলে হয় হচ্ছে এক্স স্কোয়ার, এবং এক্স স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার করলে হয় হচ্ছে তোমার এক্স টু দি পাওয়ার 4, তাই না? দেখো পাওয়ার কিন্তু আলটিমেটলি যোগ হচ্ছে। যেমন এখন যদি তোমাদের একটু জিজ্ঞাসা করি যে এক্স কিউব ইন্টু এক্স কিউব সমান কত হবে, অলরেডি হয়তো বুঝে ফেলছো যে এক্স টু দি পাওয়ার 6 হবে। এখন যদি বলি এক্স কিউব ইন্টু এক্স স্কোয়ার, তাহলে কি হবে? গুণাকারে থাকলে এটা কিন্তু যোগ হবে, দেখছো 2 আর 3 6 হবে না, কিন্তু 2 আর 3 হচ্ছে তোমার হবে এক্স টু দি পাওয়ার 5। টোটাল কয়টা এক্স আছে সেভাবে চিন্তা করো, একটা এক্স, দুইটা এক্স, তিনটা এক্স এক্স কিউবে, তারপর এক্স স্কোয়ার আছে দুইটা এক্স, এক্স ইন্টু এক্স, টোটাল কটা হচ্ছে 5টা এক্স গুণাকার আছে, সেটাই হবে এক্স টু দি পাওয়ার 5। কিন্তু যখন তোমরা দেখো এক্স কিউবের উপরে পাওয়ার ধরো 3 আছে, এবার কিন্তু যোগ করলে হবে না, এক্স কিউবের উপর পাওয়ার 3 মানে 3টা এক্স কিউব, এভাবে এক্স কিউব ইন্টু এক্স কিউব ইন্টু এক্স কিউব, তখন কিন্তু 3 3 গুণ হবে, সেটা হবে হচ্ছে তোমার এক্স টু দি পাওয়ার 9। এটা হবে এক্স টু দি পাওয়ার 9, টোটাল 9টা এক্স গুণাকার আছে। এই জিনিসগুলোতে তোমরা অনেকে ঝামেলা বাদায় ফেলাও, তো আশা করি আর ঝামেলা হবে না, তোমরা জাস্ট দেখবা যে কয়টা গুণাকারে আছে, তাহলে তোমরা ইজিলি বুঝতে পারবা। যদি এরকম পাওয়ার আকারে থাকে হোল দিয়ে বা ওরকম থাকে, তাহলে সেটা গুণ দিবে, এবং যদি এরকম পাশাপাশি থাকে তাহলে যোগ দিবে। এবং এটার মানেই কিন্তু হচ্ছে গিয়ে যে এক্স কিউব ইন্টু এক্স কিউব মানেই হচ্ছে কিন্তু এক্স কিউব হোল স্কোয়ার, দুইটা এক্স কিউব গুণাকারে আছে, তাহলে কত হচ্ছে এক্স টু দি পাওয়ার 6। আশা করি এই বিষয়টা নিয়ে তোমাদের আর কোনো ঝামেলা থাকবে না। তো আসো তাহলে এখন দেখো আমাদের পাওয়ার কি করতে হবে, স্কোয়ারে নিতে হবে, তারপরে স্কোয়ারে আবার স্কোয়ার করলে মানে দুইটা এক্স স্কোয়ার গুণ হলে এক্স টু দি পাওয়ার 4 হবে। তাহলে এটাকে আমরা বর্গ করে দিই, উভয় পাশে বর্গ করে দিই, এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 হোল স্কোয়ার।
তাহলে এখানে থাকবে হচ্ছে এক্সকে বর্গ করলে হবে এক্স স্কোয়ার মাইনাস 2 × x × 1/x প্লাস 1/x², a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। তারপর হচ্ছে 4² করলে হবে 16। এখানে দেখো এক্স এক্স কাটাকাটি চলে যাচ্ছে, এই এক্স কাটাকাটি চলে যাচ্ছে, তাহলে থাকতেছে কি x² প্লাস 1/x² মাইনাস 2 = 16। এবার তাহলে যদি 2কে আমরা ডান পাশে নিয়ে যাই যোগ হবে x² প্লাস 1/x² = 16 যোগ 2 = 18, তাই তো? এখন আমাদের কোশ্চেনে কি বলছে যে আমাদের x⁴ প্লাস 1/x⁴ = 322 এটা প্রমাণ করতে হবে। তাহলে এটাকে আমরা আর একবার বর্গ করি, আর একবার বর্গ করলেই তো আমরা x⁴ হয়ে যাব। তারপর বাদ বাকি যা থাকবে সেগুলোকে আমরা ডান পাশে পাঠিয়ে দিব, তাহলেই হয়ে যাবে, তাই না? তাহলে চলো সেই কাজটাই করি, এটাকেও বর্গ করি x² প্লাস 1/x² হোল স্কোয়ার = 18 হোল স্কোয়ার এটাকে বর্গ করলে হবে x² তার উপর x² প্লাস 2 × x² ইন্টু 1/x² প্লাস 1/x² হোল স্কোয়ার হবে হচ্ছে তোমার 324। 18কে বর্গ করলে 324 হয়, ক্যালকুলেটর করে দেখতে পারো, আশা করি এরকমই হবে, মান ভুল হবে না। তো x² হোল স্কোয়ার করলে হবে x⁴, 2 × 4 প্লাস এখানে দেখো x² কাটাকাটি চলে যাচ্ছে, x² থাকতেছে কি শুধু 2 যোগ 1/x⁴, তাই না? হোল স্কোয়ার যেহেতু উপরে নিচে উভয় পাশে হোল স্কোয়ার, x⁴ = 324। এখন জাস্ট আমরা x⁴ প্লাস 1/x⁴কে লেফট হ্যান্ড মানে বাম পাশে রেখে দিব এবং 2কে ডান পাশে নিয়ে যাব, তাহলেই আমরা আমাদের কাঙ্ক্ষিত মান পেয়ে যাব। 2কে যদি বাদ করে দিই তাহলে হবে 322। এটাই হচ্ছে রাইট হ্যান্ড সাইড, বা আমাদের যেটা প্রমাণ চেয়েছে সেটা, যে প্রমাণ করো। ওকে, তো আমার কাছে মনে হয় এই পদ্ধতিটাই সহজ, তোমরা এভাবে করতে পারো, ভুল হওয়ার সম্ভাবনা কম। এবার আসো আর একটা পদ্ধতি দেখাবো। তো এখানে তোমরা কয়েক রাস্তায় চলে যেতে পারো এবং কি কি রাস্তায় যেতে পারো সেটাও দেখাচ্ছি। তো এইবার আমরা ডাইরেক্ট লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড প্রমাণ করব। তো এর জন্য ফার্স্টে হচ্ছে আমরা এখানে x-1/x এরকম একটা ফর্মে আনতে হবে, তাই না? তো সেজন্য আমরা এটাকে সূত্রের আকারে সাজাই নিই যে আমরা কী সূত্র অ্যাপ্লাই করবো। তো পাওয়ার 4-এর যেহেতু কোনো সূত্র আমরা জানি না, তাহলে এটাকে বর্গ করে নিই, যেহেতু আমরা অলরেডি বর্গের সূত্র জানি, হোল স্কোয়ার। তাহলে কী হলো a² প্লাস b²। এখন a² প্লাস b² কিন্তু দুইটা সূত্র, তাই না? যদি আমি এভাবে লিখি তাহলে একটু বুঝতে সুবিধা হবে তোমাদের। x² প্লাস 1/x², এর হচ্ছে দুইটা সূত্র আছে, একটা হচ্ছে x প্লাস 1/x হোল স্কোয়ার মাইনাস 2 ab। তোমরা ab দিতে পারো, না দিলেও পারো। এখানে a দেখো ab কিন্তু কাটাকাটি চলে যাচ্ছে, তাই না? এজন্য আমি দিচ্ছি না, ab অলরেডি কাটাকাটি চলে যাচ্ছে। এবং আরেকটা সূত্র হচ্ছে x মাইনাস 1/x হোল স্কোয়ার প্লাস 2ab, তাই না? এই দুইটা সূত্র। তো এখানে একটু যদি খেয়াল করো তাহলে একবার আমরা প্লাসের দিকে যেতে পারবো, একবার আমরা মাইনাসের দিকে যেতে পারবো, তাই না? তাহলে এইখানে তোমরা কোনটা সূত্রটা নিবা? এখন অনেকে এই কাজটা করতে পারো, সেটা হচ্ছে এইটা নিবা, x², যেহেতু মাইনাস লাগবে তোমরা ভেবে নাও এখানে মাইনাস অ্যাপ্লাই করে দিই, তাহলেই তো হয়ে যাচ্ছে। x² মাইনাস 1/x² হোল স্কোয়ার প্লাস 2 × x² ইন্টু 1/x²। তো এইখানে তোমরা একটু ঝামেলা কি পাকাও জানো? সেটা হচ্ছে এরপরে কিন্তু এরকম তোমার আর a² প্লাস b² থাকে না। এইবার এই সূত্রটা হয়ে গেছে a² মাইনাস b² সূত্র, যার মান হচ্ছে a মাইনাস b ইন্টু a প্লাস b। এরপরে তোমরা অনেকে ঘাবড়ায় যাও, কারণ তোমরা এই যে এখানে যদি আমি একটু ভেঙে দেখাই তাহলে কি হবে, যদি এটাকে ভাঙো a² মাইনাস b², তাহলে সূত্রটা হবে x
প্লাস 1/x ইন্টু এক্স মাইনাস 1/x, তারপরে উভয়টার উপরে হোল স্কোয়ার প্লাস এখানে এক্স স্কোয়ার কাটাকাটি গেলে শুধু থাকবে 2। এই জায়গায় তোমাদের এক্স মাইনাস 1/x এর মান দেওয়া আছে, কিন্তু এক্স প্লাস 1/x এর মান দেওয়া নাই, তখন তোমাকে আলাদা করে বের করে নিতে হবে, এই জন্য অঙ্কটা বেড়ে যায়। কিন্তু তোমরা যদি একটু বুদ্ধি করে যদি এখানে শুরুতেই এখানে এক্স স্কোয়ার মাইনাস 1/x² না নিয়ে যদি প্লাসের সূত্রটা নিতে, তাহলে দেখো কি হইতো, তাহলে হয়তো এক্স স্কোয়ার প্লাস 1/x² হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু 1/x²। এইবার কিন্তু তোমরা চাইলে এই যে উপরের সূত্রটা অ্যাপ্লাই করতে পারো, যে এইটা মাইনাসেরটা, যেহেতু তোমাদের এক্স মাইনাস 1/x এর মান দেওয়া আছে, সুতরাং এক্স মাইনাস 1/x এর মানটা বসানোটাই বুদ্ধিমানের কাজ। তাহলে তোমরা এখানে এ স্কোয়ার প্লাস 1/x² মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র অ্যাপ্লাই করে দাও। আচ্ছা, এটাকে আমি একটু ভেঙে করি, এক্স হোল স্কোয়ার প্লাস 1/x হোল স্কোয়ার। অনেকের হয়তো একটু বুঝতে সমস্যা হবে, তার জন্য করে দিচ্ছি 2। হ্যাঁ, কেটে কাটাকাটি হয়ে যাবে, শুধু 2 থাকবে। তো এবার এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র, তো আমরা এই সূত্র এটা অ্যাপ্লাই করব, এক্স মাইনাস 1/x এটা অ্যাপ্লাই করব, মানে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, এক্স মাইনাস 1/x হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু 1/x। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে অবশ্যই আগের বর্গটা দিয়ে নিবে। অনেকে কিন্তু এই বোকামি করো যে পরের আগের বর্গ যে আছে সেটা ভুলে যাও, জাস্ট পরেরটা লিখে রাখো। তো এবার এক্স মাইনাস 1/x এর জায়গায় আমরা মান বসাই দেব। মান বসাইলে কত হবে, এক্স মাইনাস 1/x এর মান হচ্ছে 4 হোল স্কোয়ার প্লাস 2, এখানে এক্স এক্স কেটে যাবে, হোল স্কোয়ার মাইনাস 2। তাহলে 4 স্কোয়ার করলে হবে হচ্ছে তোমার 16 যোগ 2 হোল স্কোয়ার মাইনাস 2, 18 হোল স্কোয়ার মাইনাস 2, 324 মাইনাস 2 ইজ ইকুয়াল টু 322 বা 322। এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড, যেটা আমাদের প্রমাণ করতে বলছে। তো এইভাবেও তুমি চাইলে করতে পারো। একটা ম্যাথ অনেকভাবে করা যায়, যে একটা পদ্ধতি দিয়ে যে করতে হবে তা না, অনেকভাবে করতে পারো, তার জন্য কোনো বাধা ধরা নেই। কিন্তু আমার সাজেশন থাকবে যে আগের ম্যাথটা করো, আগেরভাবে করো, যে তোমরা হচ্ছে এক্স মাইনাস 1/x এর মান দেওয়া আছে অথবা এক্স প্লাস 1/x এর মান দেওয়া আছে, তোমাদের কাছে হয়তো হোল কিউব বা পাওয়ার 4 এর মান চাইছে, তো তোমরা সেটাকে বর্গ করে তারপর মান বের করো। তাহলে তোমাদের আর আলাদা করে এরকম ঝামেলা পোহানো লাগবে না, একেবারে সরাসরি যেটা তোমার লাগবে ওইটাকে রেখে বাকিটা ডান পাশে পাঠিয়ে দেবা। কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে যে সেটা প্লাস নাকি মাইনাস। মাইনাসের ক্ষেত্রে কিন্তু হবে না, কারণ মাইনাসের ক্ষেত্রে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ক্ষেত্রে কিন্তু তোমার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তখন কিন্তু তুমি বর্গ করলে মাইনাস বি স্কোয়ার পাবে না। ঠিক আছে, অনেকটাই ভাবে যদি ধরো এরকম আছে x⁴ মাইনাস 1/x⁴। আচ্ছা, এইটা আমি পরে ব্যাখ্যা করব, এটা পরে দেখাচ্ছি। কারণ বর্গ করলে তোমার মাইনাস কিন্তু এখানে আসবে না, তাই না? তুমি যখনই এ মাইনাস বিকে করো অথবা এ প্লাস বি যে কোনো একটাকে বর্গ করো, সবসময় কিন্তু বি স্কোয়ার থাকবে, তাই না? বি স্কোয়ার মানে এটা কিন্তু প্লাস থাকবে, কখনো মাইনাস হবে না। তো মাইনাসের ক্ষেত্রে কিন্তু তোমার সেক্ষেত্রে এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। তো এবার আমরা পরের ম্যাথটায় চলে আসলাম। তো এই ম্যাথের দিকে যদি তুমি একটু খেয়াল করো, এখানে দেওয়া আছে 2x প্লাস 2/x ইজ ইকুয়াল টু 3 হলে x² প্লাস 1/x² মান নির্ণয় করতে হবে। এইবার অনেকে হয়তো একটু কনফিউজ হয়ে যাবা যে সেটা হচ্ছে 2x এবং 2/x দেখে, মানে এখানে 2 আছে, 2টা দেখে অনেকে ঘাবড়া যাবা। তো তোমাদের টেনশন নেওয়ার কোনো কারণই নেই। তুমি চাইলে 2কে এখনই ডান পাশে পাঠিয়ে দিতে পারো অথবা বাম পাশে রেখেও বর্গ করে দিতে পারো, কারণ মান তো মান থাকবে। তোমার জাস্ট x² প্লাস 1/x²টা দরকার, তুমি ওইটাকে রেখে বাকি মানগুলোকে তুমি ডান পাশে করে দিবে। তো আমি একই সাথে দুইভাবে করে দেখাচ্ছি। তুমি এখানেও চাইলে ডাইরেক্ট সরাসরি বর্গ করে দিতে পারো, যেহেতু x² মান লাগবে তাহলে আমরা ডাইরেক্ট বর্গ করে দিই। সেটা হচ্ছে 2x প্লাস 2/x হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 3 হোল স্কোয়ার। এটাকে বর্গ করলে হবে তোমার 4x²
আচ্ছা, একটু ডাইরেক্ট করে ফেলছি হয়তো। আমি এরপর ওগুলো ভেঙে করছি, মানে 2x-কে হোল স্কোয়ার করলে 4x² হবে। 2 ইন্টু 2x ইন্টু 2/x প্লাস 2/x হোল স্কোয়ার। এইটাকে একটু বুঝাই দিই, এখানে হয়তো ডাইরেক্ট বুঝতে পারছো, ডাইরেক্ট লিখছি, আশা করি তোমাদের বুঝতে সমস্যা হবে না। আর এখানে হবে 9। এইবার দেখো 4x² তো আছে, 4x² প্লাস এইখানে দেখো এক্স এক্স কাটা যাচ্ছে, কিন্তু 2 কিন্তু কাটা যাচ্ছে না, ঠিক আছে? এই জিনিসটা খেয়াল রেখো, 2 কিন্তু কাটা যাবে না, কারণ 2 উপরে, এটাও উপরে, সুতরাং এগুলো গুণ হবে, শুধুমাত্র এক্স এক্স কাটা যাবে। তো এখানে কত হচ্ছে, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 প্লাস এখানে দেখো কত হচ্ছে, 2কে একবার বর্গ 4, এক্সকে বর্গ করলে হবে x² ইজ ইকুয়াল টু 9। এইবার যদি তুমি এখানে রাখো 4x² প্লাস 4/x² এবং ধ্রুবক মানগুলোকে ডান পাশে নিয়ে যাও, 9 মাইনাস 8 ইজ ইকুয়াল টু 1। তাহলে এখন দেখো এখান থেকে 4 কমন যাচ্ছে না, তাহলে 4 কমন নিয়ে নাও, নিলে হবে x² প্লাস 1/x² ইজ ইকুয়াল টু 1। দেখো এখন কিন্তু আমরা অলরেডি কাঙ্ক্ষিত মান পেয়ে গেছি, মানে x² প্লাস 1/x² কিন্তু পেয়ে গেছি। এখন জাস্ট 4টা বাধা হয়ে আছে, একে ডান পাশে পাঠিয়ে দাও, x² প্লাস 1/x² ইজ ইকুয়াল টু 1/4। এটাই হচ্ছে কি আমাদের মান। সুতরাং x² প্লাস 1/x² এর মান কত, 1/4, এটাই হবে অ্যান্সার। এইবার আসো, তুমি যদি ডান পাশে নিয়ে যেতা যে 2x প্লাস 2/x ইজ ইকুয়াল টু 3, তাহলে এখানে তুমি আরেকটা কাজ করতে পারতো, সেটা হচ্ছে 2 কমন নিয়ে, আগে 2 কমন নিয়ে নাও, x প্লাস 1/x ইজ ইকুয়াল টু 3, তাহলে x প্লাস 1/x ইজ ইকুয়াল টু 3/2। এবার উভয় পাশে বর্গ করে দাও, উভয় পাশে যদি বর্গ করে দাও তারপর কি হবে, x² প্লাস 2 ইন্টু এক্স ইন্টু 1/x প্লাস 1/x² ইজ ইকুয়াল টু 9/4। 3কে বর্গ করলে হবে 9 এবং 2কে বর্গ করলে হবে 4। এবার এক্স এক্স কাটাকাটি করে দাও, x² প্লাস 2 প্লাস 1/x² ইজ ইকুয়াল টু 9। দেখো এবার কিন্তু আমরা x² প্লাস 1/x² পেয়ে গেছি, জাস্ট 2টা বাধা হয়ে আছে, তাহলে 2কে ডান পাশে নিয়ে যাও, x² প্লাস 1/x² ইজ ইকুয়াল টু, সরি 9/4 হবে, 9/4 মাইনাস 2। এবার 9/4 থেকে 2 যদি বাদ দাও তাহলে হবে 9 মাইনাস 8, লসাগু নিয়ে নিলাম 4 এবং বিয়োগ দিলে হবে 1/4। এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো তো একই না, শুধু একটু আলাদা। হয়তো তুমি আগেও কমন নিয়ে ডান পাশে পাঠাতে পারতে, অথবা বর্গ করে পরবর্তীতেও ডান পাশে পাঠাতে পারতে, তোমার যেভাবে খুশি সেভাবে তুমি পাঠাও, মান একই থাকবে। এবং আবারও বলছি, এটা কিন্তু পজিটিভের ক্ষেত্রে তোমরা বারবার বর্গ করে নিয়ে নিতে পারো, কারণ যখনই তুমি বর্গ করবে a² প্লাস 2ab অথবা মাইনাস 2ab থাকুক, b² কিন্তু প্লাস থাকবে, এই জন্য সবসময় তুমি মান পেয়ে যাবা। কিন্তু এখানে যদি x² মাইনাস 1/x² থাকতো তাহলে কিন্তু সেই মানটা পাইতো না, এবং এইটা নিয়ে আমি পরবর্তীতে দেখাবো যে ওই মানগুলো কিভাবে বের করবা। আজকের মতো এতটুকুই। তো ইনশাল্লাহ আবারও দেখা হবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিতে পারো এবং সাথে থাকতে পারো। ইনশাল্লাহ আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম।